দেখো বন্ধুরা, বেশ কিছু বড়া বানিয়ে আমি এখানে রেখেছি। কিসের বড়া? এটা হচ্ছে গিয়ে কাতলা মাছের ডিমের বড়া। বাই দ্য ওয়ে বলে নিই, আমি উমা সরকার কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কদিন ধরেই একটুখানি হাজব্যান্ডের বার্থডে ছিল, তার ভিডিও পোস্ট করছিলাম। আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তাই মাছের ডিমটাকে আমি কী করবো জানো, ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দেবো। আগে বলে রাখি, এই কড়াইতে অলরেডি আমার রান্না হয়েছে, তাই জন্য কড়াইটা একটু তেল তেল লাগছে। আমি এর মধ্যেই জলের মধ্যে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে জলটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাছের ডিম ডাইরেক্ট রান্না করলে পরে না, মানে ভাজলে পরে তখন একটু শক্ত শক্ত হয়ে যায়। কিন্তু যদি এইভাবে জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিয়ে যায় না, যেমন আমরা ডিম সিদ্ধ করি, তেমন মাছটাকেও যদি আমরা একটু সেদ্ধ করে নিই না, তবে কিন্তু সেই মাছের ডিমটা কিন্তু আর শক্ত শক্ত লাগবে না, তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তা আমি এখানে মাছের ডিমটা অনেকটাই হাজব্যান্ড নিয়ে এসছে, তাই এখানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে সেটাকে ফুটতে দিলাম। মানে খুব বেশি যে ফোটাতে হবে তা না, যেহেতু জলটা গরম ছিল, অটোমেটিকই বড়াগুলো সুসিদ্ধ হয়ে যাবে। তা এইখানে আমি একটুখানি নাড়াচাড়া করলাম, কারণ মাছের ভিতরে একটুখানি ঝোলটা ঢুকতে হবে, মানে জলটা ঢুকতে হবে, না হলে তো সেগুলো আবার কাঁচা কাঁচা থেকে যাবে। একটা চামচির সাহায্যে আমি ডিমগুলোকে এপাশ ওপাশ করে একটুখানি দিচ্ছি, যাতে সবটার মধ্যেই জলটা ঢোকে। তা এখানে আমি এরকম করে করে পুরো ডিমটাকে একটুখানি হালকার উপরে সেদ্ধ করে নিলাম, নিয়ে এইটাকে আমি জল ছেঁকে তুলে নেব। তারপরে আমি এই বড়াটা দেখো, এই যে আমার পুরো জল ছেঁকে ডিমেরটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি নিয়ে নিয়েছি কি জানো, এইখানে একটু কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, নুন, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা আর বেসন। এই দিয়ে আমি বড়াটা মাখবো। যেহেতু আমি এটা একটা তরকারি বানাবো, বড়ার তরকারি, আমি আগে তোমাদের ভিডিওতে এখানে বড়াটা বানানো দেখাচ্ছি। এরপরে আমি এই বড়াটা দিয়ে আবার কী তরকারি রান্না করলাম সেটা নেক্সট দিন আমি পোস্ট করব। দেখো এইখানে কিন্তু আমার সব মাখা হয়ে গেছে, বেসন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, তারপরে পেঁয়াজ বাটা সব একটুখানি করে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে সুন্দর করে বেসন নিয়ে এটাকে মেখে গোল গোল করে, দেখো এখানে প্যানে তেলটাও গরম করে নিয়েছি, বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো। আমি না এই যে বড়াটা ভাজছি, এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, বড়াটা কিন্তু অবশ্যই যদি গরম খাওয়া হয় যতটা ভালো লাগে, ঠান্ডাতে কিন্তু একটু মানে সেই জিনিসটা আসে না যেটা গরমের মধ্যে আসে। যে কোনো বড়াই কিন্তু গরম খেতে বেশি ভালো লাগে। তা আমার এখানে বড়াগুলো ভাজা হয়েছে। আমি মেন এটা হচ্ছে গিয়ে একটা তরকারির জন্য বড়াটা করতে নিয়েছি, কিন্তু দু একটা বড়া আমি ভেজে একটু তুলে রাখবো বড়া ভাজা খাওয়ার জন্য। সেই জন্য বড়া রেসিপির ভিডিওটা এখন করলাম। এরপরে আমি তরকারিটা কীভাবে করেছিলাম বড়া দিয়ে, সেটাও আমি ভিডিও তোমাদের পোস্ট করবো, সেটা তো আগেই বলে দিলাম। তাই এইখানে দেখো আঁচটা একটুখানি সিম করে নিয়ে আমি বড়াগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। বড়াটা যদি সুন্দর ভাজা হয় না, তাহলে কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। আর আষ্টে যে একটা গন্ধ আছে, সেটাও কিন্তু চলে যাবে তোমার ভাজা যদি সুন্দর হয়। তাই আঁচটাকে বাড়িয়ে দিয়ে কড়াভাবে ভেজে নিলাম লাল লাল করে, তাহলে কিন্তু ডিমটার ভেতরে সেদ্ধ হবে না। ভেতরটা যদি সেদ্ধ করতে হয়, তাহলে কিন্তু একটু সিম করে করে বড়াটা ভাজতে হবে। আর এই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে। তোমাদের এই বড়ার রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না বন্ধুরা।